আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি, আমরা যে খবরটা জানি গতকাল থেকে আমরা দর্শকদেরকে জানাচ্ছি, আপনি আর একটু ভালোভাবে বলতে পারবেন সমস্যার সূত্রপাতটা কোথা থেকে হলো? সমস্যার সূত্রপাত এরকম মাঝে মাঝে হয়ে থাকে, কেননা এটা অনেকটা ডিপেন্ড করে যে লোকাল কমান্ডার তাদের যে আচার ব্যবহার এবং অন্য কিছু, তার উপরে অনেকটা ডিপেন্ড করে বর্ডার ম্যানেজমেন্টের উপরে। যেমন আমি জানি না তোমরা খবরটা পেয়েছো কি না, যে কাল না পরশু একটা নতুন আর্মি লেফটেন্যান্ট কর্নেল আর কর্নেল বাংলাদেশে জয়েন করেছে বিজিবি। এখন সে বিজিবি জয়েন করে সে এমন একটা স্টেটমেন্ট দিল যে তার হয়তো খুব জোশ এসে গেছিল, যে 5 কিলোমিটার যে একটা আগে বিডিআর কিংবা তাদের সময় যেটাকে আমরা মাপা ওরা ব্যবহার করেছে, পরবর্তীকালে যখন এটাকে সার্ভে করা হয়েছে সিভিল অথরিটিকে দিয়ে, আর দেখা গেল যে সেই থেকে তার মধ্যে 4.8 কিলোমিটার যেটা, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্যে। সুতরাং সেই লোকটা কোথার থেকে এসে বললো যে আমি করে দিয়েছি এন্ড অল দোজ থিংস, এন্ড বিএসএফ গেভেন এ স্টেটমেন্ট যে এরকম কোনো কিছু হয়নি, এটা যা ছিল আমাদের কবজাতেই আছে এবং না কবজার থেকে বেরোবার কোনো সম্ভাবনা নেই। এইটা হচ্ছে প্রথম কথা। তারপরে হচ্ছে যেটা বিএসএফ এর যেটা আমরা যেটা কাঁটাতারের ইয়েটা বলছি, কাঁটাতারটা এখন লাগানো হচ্ছে এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো যে আমরা ওর ছুরি তোর বিয়ের মতো তো নয় যে বলা হলো আর সে দূর করে সে বিয়ের পিড়িতে বসলো। ইট ইজ এ ভেরি লং স্ট্রেচ, 2212 কিলোমিটার খালি ওয়েস্ট বেঙ্গলে, সবটা মেলালে 4151 কিলোমিটার। তো এই যে সময়টা যে অনেক জায়গায় খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় রিপেয়ার হয়ে গেছে অলরেডি, আরও হচ্ছে। এখন ওদের যেটা হচ্ছে মানে গাত্রদাহ হচ্ছে যে আমরা যদি এটাকে তাড়াতাড়ি সম্পূর্ণ মানে করতে পারি, ওদের যে অ্যাটেম্প টু ইনফিল্ট্রেটেড কিংবা আর যে স্মাগলিং, সেটা কিন্তু ওদের বন্ধ হয়ে যাবে টোটালি। এখন বার্বড ওয়্যার ফেন্সিং যেটা হবে, যে এটা কিন্তু বিএসএফ গার্ড দেবে খালি, এবং বাকিগুলো হচ্ছে সিপিডব্লিউডির দায়িত্ব কেন্দ্রের, যে তারা এই বার্বড ওয়্যার ফেন্সিং তাকে ইরেক্ট করা, ইনস্টল করা এবং তাকে মেনটেন করা। দিস কামস আন্ডার সিপিডব্লিউডি। আমার মনে হয় তারা নিশ্চয়ই করছেন এবং যত রকম পসিবল মেজার্স আছে টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য বর্ডার পপুলেশন and the sanctity of my motherland will not be compromised at any level, at any stage. ঠিক। আমি স্যার আপনাকে, আপনি আশা করি দেখতে পাচ্ছেন, আপনাকে কটা ছবি দেখাবো। দেখুন, এই ছবিগুলো দেখলে আপনার কাছে পুরো বিষয়টা স্পষ্ট হবে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের ছবি আপনাদেরকে আপনি যদি দেখতে পান যে সেখানে বর্ডারে এক্সক্লুসিভ কিছু ফুটেজ দেখুন। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ বর্ডারে বিএসএফ এর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা অনেকটা মাটি খুঁড়ে বাংকার মতো কিছু একটা তৈরি করেছে। আশা করি স্যার আপনি ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানে কিন্তু এই যে দেখুন, বিএসএফ এর ওপর একটা হামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। এই যে গোপন বেশ কিছু ছবি আমাদের কাছে এসেছে এবং এক্সক্লুসিভ এই ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের ছবি এবং চাপাই নবাবগঞ্জ বর্ডারে বিএসএফ কতটা প্রস্তুত এর মোকাবিলা করতে, এটাই আপনার কাছে জানতে চাইবো সমীর বাবু। আমরা প্রস্তুত। আর দ্বিতীয়ত চাপাই নবাবগঞ্জ হচ্ছে ওই রাজশাহীতেই, আমাদের অপোজিটে যে ডিস্ট্রিক্টটা আগে যখন ছিল রাজশাহী, তারপরে চাপাই নবাবগঞ্জ হয়। এখন এই জায়গাটা যে করছে তার মানেটা কি? এটা কিন্তু আমরা বলি ট্রেঞ্চের মধ্যে মাটি কেটে তারা ওখানে বসে আছে হাতিয়ার নিয়ে। তার অর্থটা কি হলো? তার অর্থটা হলো দে আর স্কেয়ার্ড অফ দ্য বিএসএফ। যদি বিএসএফ শুরু করে তখন কোথায় গিয়ে তারা আড়াল পাবে, এবং সেইভাবে এটা একটা বেসিক জিনিস যে যখনই কোনো এরকম হয় বর্ডারে যদি যখন এইরকম হয়, তখন আমরা এইভাবে মোর্চা বলি আমরা এটাকে, মোর্চার মধ্যে যেখান থেকে ফায়ার করতে পারো কিন্তু তোমার গায়ে গুলি লাগবে না খুব সহজে।
তো এই যে জায়গাটা, এটা তো তার মানে বোঝা যাচ্ছে দে আর স্কেয়ার্ড অফ বর্ডার সিকিউরিটি ফোর্স। আমাদের যা দায়িত্ব, আমাদের যা কর্তব্য, আমরা সেটাকে নির্ভয়ে এবং করব। যে জিনিসটা, আর একটা জিনিস আমি জানি না এখানে তোমাদের সঙ্গে আলোচনা, পূর্ব আলোচনায় হয়েছে কিনা, ইন্দিরা গান্ধী এবং মুজিবের মধ্যে একটা ইন্ডো বাংলাদেশ বর্ডার প্যাক্ট হয়েছিল বা বর্ডার গাইডলাইন্স। সেই জায়গাতে ক্লিয়ার বলা আছে যে কোনো সময়ই কোনো রকম যে পশ্চার কিংবা এই ইরেকশন অফ বার্বড ওয়্যার অর কোনো বাংকার বানানো 150 ইয়ার্সের মধ্যে জিরো লাইন থেকে সেটা অবৈধ মানা হবে। এটা অ্যাকর্ডিং টু ক্লজ 8 সাব ক্লজ প্রবাবলি সি চার্লি, মানে এইটা। সেই পরিপ্রেক্ষিতে অনেক সময় কি হয় যে আমরা যখন বার্বড ওয়্যার ফেন্সিং লাগাচ্ছি একটু আগে পিছিয়ে হয়ে যেতে পারে, কারণ এখন আগের যে জিনিসটা ইয়ে রয়েছে, গতবার যখন আমরা করেছিলাম ফার্স্ট ইনস্টলমেন্টটা, তাতে কিন্তু কোনো রকম বাধা আসেনি, বরং তারা বলেছে যে আপনারা যখন এই করেছেন এটা, তাহলে দু দেশের তরফের কি দরকার, এটা যদি ক্রস করতে যায় আমার এদিক দিয়ে কিংবা আপনাদের ওদিক দিয়ে, তাহলে তো কাঁটাতারের বেড়া রয়েছেই। এখন এই কাঁটাতারের বেড়াটা একটা মিথ হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে যে সবাই চাইছে কাঁটাতারে এবং এক্ষুনি হয়ে যাক। এক্ষুনি হওয়া তো সম্ভব নয়, ইট ইজ এ ম্যাসিভ টাস্ক। প্রথম কথা তো আপনাকে কাঁটাতারের বেড়া, তারপরে বার্বড ওয়্যার ফেন্সিং, তারপরে যে কোনো ইয়ে রয়েছে কনসার্টিনা কয়েল, পিলার, এভরিথিং হ্যাজ টু বি ইন দ্য প্লেসেস। তার মধ্যে এইভাবে তো মানে এই দেখলাম ওই দেখলাম করে তো করলে হবে না। আমরা আমাদের মধ্যে যারা রয়েছেন, মানে আমাদের বিএসএফ এর যারা উচ্চ পদে রয়েছেন, তারা যথেষ্ট এই ব্যাপারটায় সচেতন এবং কোনো রকমভাবে বর্ডারকে উত্তপ্ত হতে দেবেন না, কারণ এটা একটা ডাইভার্সনারি ট্যাকটিক্স ফ্রম দি বিজেপি আন্ডার অর্ডার অফ দ্য প্রেজেন্ট রেজিম। যে বিএসএফ এর কাঁটাতারে যদি মনে করো ওইখানে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওরা করেছিল, বাট সামহাউ ইট কুড নট বি সাকসিডেড ফর দেম। আমরা কাঁটাতারে বেড়া লাগবে এবং যখন সিপিডব্লিউডি লাগাচ্ছে তার জন্য আমাদের যথেষ্ট আমরা প্রহরী রেখেছি, আমাদের সীমা প্রহরীরা। এর কোনো মতেই কাঁটাতারের বেড়া ইরেক্ট করা আটকানো যাবে না উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি অল দিস গাইডলাইন্স। ঠিক, সমীর বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা যদি এই বর্ডারগুলোর দিকে একটু নজর দিই, যে গতকাল দেখা গেল যে সাধারণ মানুষ তারা বর্ডারে এসে একেবারে জয়েন করলেন। সাধারণ মানুষ বর্ডারে এসে জয়েন করলেন কেন? সেখানে তো বিএসএফ ছিল, তাহলে কেন সাধারণ মানুষ সেখানে আসলেন?